খেয়ে আসি, গরমে ঘেমে গেছে দেখতে পাচ্ছ। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে বন্ধুরা রবিবার, আর এখন বাজে ঘড়িতে 11:30। তো বন্ধুরা সকালবেলা খাবার দাবার করে দিয়েছি, কত মশাই বেরিয়ে গেছে। আজকে সকালে পটল ভাজা রুটি করেছিলাম, ওকে দিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। আর ব্যাপারটা হলো আজকে যেহেতু রবিবার, প্রত্যেক রবিবারে তো চিকেন তো হয়েই থাকে, আর দুদিন আগে তো মাটন রান্না করেছিলাম। তো কালকে রাত্রেবেলা উনি বলছেন জানো তো আমাদের অনেকদিন বিরিয়ানি খাই না, একদিন বিরিয়ানি করবে। তো আমি তখনই মনে মনে ঠিক করেছিলাম কালকে যেহেতু রবিবার চিকেন তো এমনি আনবই, তাই ভাবলাম তো একটু বিরিয়ানি ওকে করে খাওয়াবো। তো জানে না আমি আজকে বিরিয়ানি রান্না করছি, তাই ভাবলাম আজকে একটু ওকে বিরিয়ানি রান্না করে একটু সারপ্রাইজ দিই। আর বন্ধুরা কী বলো তো, আমরা না বাইরের খাবার তেমন অতটা খাই না, বাইরের খাবারটা একটু বেশিরভাগ অ্যাভয়েড করেই চলি। আর যদি খেতে ইচ্ছা করে মানে বাড়িতে বানিয়ে খাই, বাইরের খাবারটা তো খাই না। তো তাই ভাবলাম আজকে একটু ওকে একটু বিরিয়ানি রান্না করে দিই। চলো এখন একটু নিচে যাবো, বাজার দোকান করতে যাবো। তো চিকেন চাল ডালও নিতে হবে, বিরিয়ানির চাল তো সবসময় বাড়িতে থাকে না। তো যাবো, ওগুলো চাল কিনবো, মাংস কিনবো। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করি, তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। তো চলো আগে বাজারটা করে নিয়ে আসি, তারপরেই দেখা যাবে যে ফাইনালি বিরিয়ানি হবে কি হবে না। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর আমি চলে এলাম চিকেনের দোকানে। আর আজকে যেহেতু রবিবার, তাই দোকানে একটু ভিড় ছিল, তাই সব শেষে লাস্টে আমি পেলাম। তো মাংস নিয়ে নিলাম। তো চলো এবার বাড়িয়ে যাই। তো বন্ধুরা সমস্ত কিছু বাজার দোকান করা হয়ে গেছে, এক ব্যাগ বাজার করে নিচ্ছি। মাংস চাল ডাল সমস্ত কিছু পেয়ে গেছি, ডাল সরি আর কি, মাংস চাল সমস্ত কিছু মশলা পেয়ে গেছি। তো চলো রান্নাঘরে যাই, তোমাদের এবার দেখাচ্ছি। সমস্ত কিছু মুদিখানা করে এনেছি। তো একটা বিরিয়ানির মশলা নিয়েছি এভারেস্টের, এই মশলাটাই আমি ইউজ করি। এখানে একটা ছোট ঘি নিয়েছি, গরম মশলা আছে, একটা দুধ নিয়েছি, কেশর নিয়েছি। আর এখানে আছে 600 গ্রাম বাসমতি রাইস, আর এর মধ্যে আছে 850 গ্রাম চিকেন। তো চলো চিকেনটা এবার ধুয়ে পরিষ্কার করে নিই। আর এদিকে ভাতের জন্য আমি জল বসিয়েই দিয়েছি। ভাতের জন্য জল ঘরে এসেই আগে বসিয়ে দিয়েছি, কারণ জলটা গরম হয়ে যাবে। তো চলো তাড়াহুড়ো করে রান্না করতে হবে, কারণ কত মাসে তো আবার খিদে পেয়ে যায়, তোমরা জানোই তাড়াতাড়ি আবার ও কখন আবার চলে আসবে, এসে যাবো যে রান্না না হলে আবার মাথা গরম হয়ে যাবে। তো চলো এবার ঝটফট রান্নাটা একবার করে নিই। আর এই দেখো এখানে সব সবজি কিনে এনেছি, এবার এক ব্যাগ সবজি, এগুলো সব রেডি করতে হবে। এখানে আলু ফালু সব আছে, এই ব্যাগ থেকে সব ঢেলেছি, এবার সব ঝুড়ির মধ্যে সবজিপাতিগুলো তুলতে হবে। চলো চালটা আগে ধুয়ে এর মধ্যে গুড় দিয়ে দিই, তারপরে এবার পেঁয়াজ আদা রসুন টাসুন আলু ফালুগুলো কাটতে বসবো। এই দেখো বিরিয়ানির জন্য 600 গ্রাম বাসমতি রাইস কিনে নিয়ে এসেছি। চলো চালটা এবার ধুয়ে নিই। হাতের জল ফুটে গেছে, আওয়াজ হচ্ছে শুনতেই পাচ্ছি তোমরা। এই দেখো জল ফুটে গেছে, আর একটু গোটা গরম মশলা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ 1 চামচ মতো নুন, তাতে একটু দিচ্ছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি একটু পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি। কি লেবু বন্ধুরা জানি না, বললো তো পাতি লেবু, কিন্তু এর রস বেরোতে এত শক্ত কেন কে জানে, মোটা মোটা খোলা। ছাঁকনিটা বন্ধুরা ছেঁকে দিচ্ছে, এই লেবুর বীজ বা দানাটা যেন না যায়, এগুলো জলের মধ্যে না পড়ে, তার জন্য ছাঁকনিটা দিয়ে রসটা ছেঁকে দিলাম। দেখো জল একদম টকবক করে ফুটছে, এবার চালটা দিয়ে দেবো। ভাত তো বসিয়ে দিলাম, এবার সবজিপাতিগুলো মানে সবজিপাতি বলতে আদা রসুন আলু পেঁয়াজ সমস্ত কিছু কেটে রেডি করে নিই। মাংসটা এবার ধুয়ে নেবো। দেখো 850 মাংস নিয়েছি, মাংসটা আগে ধুয়ে নেবো। দুটো বড় বড় চিকেনের লেগ নিয়ে নিয়েছি, আর লেগেরই মাংস বলতে গেলে অল্প একটুখানি বডি আছে, এইটা মনে হয় বডি, আবার স্টমাকও দিয়েছে। আলু দিচ্ছি 5টা, পেঁয়াজ নিয়েছি, একটু বেরেস্তা হবে, আর রসুন আর আদা। তো চলো এইগুলো সবজিগুলো এবার কেটে নিই। ভাত তো ওদিকে হচ্ছে, তো ততক্ষণে ঝটপট আলুটা কেটে নিলাম। আলুটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে আলুটাও ভাজতে বসিয়ে দেবো, কারণ এক পাতা রান্না তাড়াতাড়ি করতে হবে। একটা করে এইভাবে কাজ সেরে নিচ্ছি। আলুতে নুন দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে চাপা দিয়ে এইভাবে আলুটা ভেজে নিতে হবে। আর ততক্ষণে আমার ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যানটা এবার মেরে নেবো।
ভাতের ফ্যান ঝরাতে বসিয়ে আমি আবার চলে আসলাম পেঁয়াজগুলো কাটতে। তো প্রথমে তো আলুটা কেটে ভাজতে বসিয়ে দিলাম, এবার পেঁয়াজ আদা রসুনগুলো কেটে নিচ্ছি। একটু বেরেস্তা করব, তার জন্য পেঁয়াজটা কেটে আবার বেরেস্তাটাও বানিয়ে নেবো। আর ততক্ষণে এদিকে দেখো আলুটা আমার ভালো ভাজা হয়ে গেছে। আলুটা এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে ভাজলে আলুটা খুব সুন্দর সেদ্ধ হবে। তারপর আবার এই চলে এলাম পেঁয়াজের বেরেস্তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিতে। তো পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি মোটামুটি 4টে মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তারপর একটু হাই ফ্লেম দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তারপরে ফ্লেমটা কমিয়ে দিয়ে চলে আসলাম আরও মশলাপাতিগুলো কাটতে। পেঁয়াজ রসুন, এখানে আমি 2টো রসুন নিয়েছি। রসুনটা একটু খুলে জলের মধ্যে ভিজিয়ে রাখলে কি হবে, রসুনটা তাড়াতাড়ি ছাড়ানো যাবে। তার জন্য রসুনগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। এই যে বেরেস্তা ভেজে রেডি, এখানে আলুও রেডি। তো এতটা দেখতেই পাচ্ছ আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, এটা পেস্ট করে নেবো। আর আমি এখানে ঝালের জন্য ব্যবহার করছি কাঁচা লঙ্কা, বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর তো চলো এটা এবার পেস্ট করে নিই। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার মাংসটা ম্যারিনেট করে নেবো। এবার মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা 4 চামচ মতো। তারপর একটু নুন দিয়ে ভালো করে ম্যারিনেটটা করে নিয়ে 10-15 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখলাম। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, 10 মিনিট হয়ে গেছে। তো এবার কড়া বসিয়ে দিয়েছি। তো চলো এবার মাংসটা রান্না করে নিই। বিরিয়ানির জন্য মাংসটা রান্না করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার বাকি পেস্টটা দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এবার কষিয়ে নিতে হবে। তারপরে জায়গাটা ধুয়ে জল একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে দেখো সময় ধরে করে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। কত সুন্দর তেল বেরিয়ে গেছে। আমি চিকেনটা প্রায় আধ ঘন্টা মতো ঢাকনা চাপা দিয়ে দিয়ে বারবার করে ঢাকনা খুলে খুলে এইভাবে কষিয়ে নিচ্ছি। তাহলে কী হবে, মাংসটা ভালো সেদ্ধ হবে। তো মাংস কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রং হয়ে গেছে, রং ধরে নিয়েছে সুন্দর, আর তেলও ছেড়ে গেছে। এবার একটু সামান্য জল দিয়ে দেবো, তাতে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে কষা হচ্ছে, জল দিয়ে দিয়েছি, 10 মিনিট মতো রাখবো। তো চলো ঝট করে এবার চানটা করে চলে আসি। তো বন্ধুরা ঝটপট স্নানটা করে চলে এলাম। তো চিকেন রেডি হয়ে গেছে। আর এখানে একটু ঘি এইভাবে বাটির মধ্যে দিয়ে গলাতে বসিয়েছি, গরমে এটা গলে যাবে। ঘিটা ভাতের মধ্যে দেবো। তো চলো মাংস তো হয়েই গেছে। এবার মাংসের মধ্যে শুধু একটু বিরিয়ানির মশলাটা দিয়ে নামিয়ে নেবো। এই দেখো, এবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দিই, আর একটু রেখে দিয়েছি ভাতের মধ্যে দেবো। চিকেনটা কি হয়েছে, চিকেন তো রেডি। এবার এর মধ্যে একটু গোলাপ জল দিয়ে আর একটু কেওড়া জল দিয়ে দেবো, সুন্দর সেন্ট বেরোবে। একটু কেওড়া জল দিয়ে দেবো আর একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা একদম ডাইরেক্ট বিরিয়ানিতে দিতে পারো, কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দিলে চিকেন থেকেও সেন্টটা খুব সুন্দর বেরোয়, তাই আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দেখে চিকেন তো রেডি। তো চলো এবার ভাতটার মধ্যে ঘিটা মাখিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। আর আমি এখানে সমস্ত দেখতে পাচ্ছি, এখানে ভাত নিয়ে বসে পড়েছি, আলু, এখানে দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রেখেছি, আর এই হলো চিকেনটা, আর এই যে এখানে বেরেস্তাটা। তো চলো হাঁড়ির মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি, এবার ভাতটা দিয়ে দেবো প্রথমে। আর এই ভাতের মধ্যে ঘি আর নুন মাখিয়ে নিয়েছি। নিচের থেকে প্রথমে একটু ভাত দিয়ে দিলাম, ভাত দিয়ে দিয়েছি। এবার চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনের ছোটো পিসগুলো নিচে দিচ্ছি, কারণ তোলার সময় অসুবিধা হবে, বড় পিসগুলো যদি একদম নিচে থাকবে। তো চিকেনের বড় ছোটো পিসগুলো নিচে দিয়ে দিচ্ছি। গ্রেভি দিয়ে দিলাম। সব দিতে হবে না, একটু পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিলাম। পেঁয়াজ ভাজাটা একটু বেশি ফ্রাই হয়ে গেছে, কোনো ব্যাপার না, চলে যাবে। এবার দিয়ে দেবো ভাত। বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। একটা সাজানো হয়ে গেছে, একটু গোলাপ জল ছড়িয়ে দিচ্ছি।
খুব সামান্য সামান্য দিচ্ছি, কারণ চিকেনের মধ্যে তো দেওয়াই আছে, সেন্ট একটা বেরোবেই। একটু কেওড়া জল ছড়িয়ে দিলাম। আর এই দুধ আর কেশরটা এ করে রেখেছিলাম, এটা একটু সরিয়ে দিলাম। এবার দেবো আবার চিকেনটা, এই লাস্ট চিকেনের লেগ পিসগুলো এবার দিয়ে দিচ্ছি। চিকেনটা দেখছো বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো একদম খুলে খুলে যাচ্ছে। যা চিকেন আছে সব দিয়ে দিলাম, আর গ্রেভিটাও হেঁচে পুচে দিয়ে দিচ্ছি। এবার ভাতটা দিয়ে দিচ্ছি, চিকেন দিয়ে দিলাম, এবার ভাত দিয়ে দিচ্ছি, সব ভাতটা দিয়ে দিলাম। দিয়ে রেডি। বেরেস্তা ছড়িয়ে দিলাম, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা যতটুকু ছিল দিয়ে দিলাম। এবার একটু সামান্য ঘি রেখে দিয়েছি, এই ঘিটা উপরে ছড়িয়ে দিলাম। আর দুধের যে কেশরের দুধটা এটাও দিয়ে দিলাম। তো একটু আটা নিচে কেটে রেখেছিলাম, এটা ধারে ধারে অল্প অল্প করে চিপকে দিচ্ছি, তাই ঢাকনা দিয়ে হাওয়াটা বেরোবে না। চলো বসাই। বন্ধুরা একটা চাটু বসিয়ে আগে থাকতে গরম করতে বসিয়ে দিয়েছি, হাঁড়িটা খালি এবার বসিয়ে দেবো। এইভাবে বন্ধুরা করলে নিচের ভাতগুলো পুড়বে না, তার জন্য এইভাবে চাটু দিয়ে করবে, তবে বিরিয়ানিটা একদম দারুণ হবে। খেয়ে আসি, গরমে ঘেমে গেছে দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের সাথে আবার 10 মিনিট পরে হলে কথা হচ্ছে। 10 মিনিট হয়ে গেছে, তো চলো এবার বিরিয়ানি রেডি। এটা পুরো গরম হয়ে আছে, তো চলো নামিয়ে নিয়ে আবার সার্ভ করা যায়, আর দেখা যাক বিরিয়ানিটা তাহলে কেমন হবে। তাহলে চলো শুরু করি। বিরিয়ানি রেডি বন্ধুরা, চলো। বিরিয়ানি কাটাটাই বন্ধুরা আসল কাজ, বিরিয়ানি ঠিক করে না কাটতে পারলে পুরো কি সুন্দর সেদ্ধ হয়েছে, দারুণ। লাগবে তো বন্ধুরা, বিরিয়ানি অনেকদিন পরে আবার খাচ্ছি, দারুণ লাগছে। খাওয়া দাওয়া বন্ধুরা হয়ে গেল। আজকে রবিবারের দুপুরটা বেশ ভালোই খাওয়া দাওয়া হলো, আর বাইরের ওয়েদারটা পুরো মেঘলা করে আছে, হেবি সুন্দর হাওয়া দিচ্ছে। আর তো রবিবার বলে কথা, তো রবিবারে বিরিয়ানি খাওয়ার সাথে সাথে আমাদের যেটা সব থেকে প্রিয় কাজ সেটা এখন করছি আমরা। চলো তোমাদের আবার দেখাই। কম্পিউটারে চলছে নর্থ বেঙ্গলের ব্লগ। দেখো বাইরের ওয়েদারটা, এখন আমি বাইরে এসেছি, আর পুরো চারদিকে ওয়েদারটা দেখো কত সুন্দর মেঘলা করে আছে। এখানে একটা পায়রা বসে আছে, কি সুন্দর লাগছে। বন্ধুরা আজকে রবিবারের দিনটা ভালোই কাটলো, বিরিয়ানিও খাওয়া হলো। তো চলো এখন একটু আমরা ব্লগ দেখবো। হাজব্যান্ড এখন বাড়িতে আছে, এখনো বেরোয়নি। চলো টাটা, আবার দেখা যায় তোমাদের সাথে পরের ভিডিওতে।